মাতোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি। ছোটবেলার বিদ্যালয়ের সেই সমাবেশ শেষে জাতীয় সঙ্গীতের এই লাইনটি আজ ভীষণ মনে পড়ছে। আমাদের সকলের প্রিয় মাতৃভূমির মুখটি যে খুব মলিন হয়েছিল এতদিন, কিন্তু এখন দেশের যে বিরাজমান পরিস্থিতি বা এত উৎকণ্ঠা, এত অরাজকতা বা সব কিছু পেরিয়ে এখন যে দেশটা আমাদের ভালো আছে বা দেশটাকে ভালো রাখার চেষ্টায় আমরা সকলে যে আশাবাদী, এটাই তো অনেক বড় পাওনা। আসসালামু আলাইকুম, আমি জেসমিন। নতুন স্বাধীন বাংলাদেশের বা নতুন করে বিজয় লাভ করার পর নতুনভাবে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আসলে আমরা সবাই এত বেশি আতঙ্কে ছিলাম এই বিষয়টা নিয়ে যে আমার মনে হয় যে বাংলাদেশের 90% মানুষের এর প্রভাব পড়েছে। এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না যার চোখ থেকে পানি পড়েনি, যার হৃদয় ব্যথিত হয়নি এই দেশের এবং দেশের মানুষের এত করুণ অবস্থা দেখে। মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সবাই যেন মিলেমিশে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। তো এই যে এই ইয়েলো রঙের এই মিনি কুকারটা আমি অর্ডার করেছিলাম, তো এটা অনেক দিন আগেই পার্সেল চলে এসেছিল কিন্তু আনবক্স করা হয়নি। তো আজকে এটা প্রথম আনবক্স করে নিলাম আর এটাতে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি। এই মিনি কুকারটা অনেক বেশি হেল্পফুল আমার জন্য, কারণ এখন প্রায় সময় গ্যাসের সমস্যা থাকে চুলায়। তো সেক্ষেত্রে আসলে এটা যেহেতু 600 ওয়ার্ডের আর সেভাবে কারেন্ট বিলও অত বেশি আসে না, আর এখানে মোটামুটি 2-1 জনের পরিমাণে রান্না করা যায়। আর এই তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে। আর এখানে আগের দিনে রান্না করা গরুর মাংস ছিল আর আমি বেগুন ভেজে নিয়েছি। যেহেতু বাইরে একটু বৃষ্টি ছিল, তো সে কারণে ভাবলাম যে ঝটপট করে একটু খিচুড়ি খাওয়া যায়। তো বেশ কয়েকদিন যাবৎ আমরা সবাই আসলে এত বেশি আতঙ্কে ছিলাম যে ঘরের কোনো কাজ করার ইচ্ছা বা কোনো কাজে আসলে হাতে উঠছিল না। তো এখন যেহেতু মনটা একটু হলেও ভালো বা স্বাভাবিক, তো সে কারণে ভাবলাম যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আর এই যে আমার ডাইনিং টেবিলটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। প্রথমেই আমি একটি টেবিল রানার এখানে বিছিয়ে নিলাম, আর এই যে কালো রঙের এই সিরামিক ট্রেটার উপর আমি একটা টিপট, তারপর লবণদানি এগুলো রেখে নিচ্ছি। আর এর পাশেই আমি এই যে ফুড অর্গানাইজড বক্সটা, যেটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ভিডিওতে আছে, চাইলে আমি লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর এভাবে খাবারগুলো একটার উপর একটা সাজিয়ে রাখলে আমার কাছে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এই যে কালারফুল কিছু সন্দেশ মিষ্টি এগুলো আমি একটু রেখে নিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে যেন সুন্দর লাগে। তো এভাবেই সিম্পলভাবে আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিলাম। আর ডাইনিং টেবিলে আসলে অযাচিত জিনিস রাখাটাও আমার কাছে ভালো লাগে না, তো সিম্পলভাবে সাজিয়ে নিলেই আমার কাছে মনে হয় যে ভালো লাগে। আর এখন আমি চলে এসেছি এই কিচেন ক্যাবিনেটগুলোকে একটু ক্লিন করতে। আর অনেক দিন যাবত আসলে এগুলো সেভাবে ক্লিন করা হয়নি, বেশ ধুলোবালুও জমে গেছে। তো প্রথমেই আমি এই হ্যাঙ্গিং করা কিচেন র্যাক থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। আর এই যে প্লাস্টিকের জারগুলো, এগুলোকে আসলে আমি ডিপ ক্লিন করবো না, জাস্ট উপর থেকেই আমি ক্লিন করে নিচ্ছি। আর সেজন্যই এই যে এরকম বাজার করার সময় আমরা সকলেই হয়তো পেয়ে থাকি এরকম জালি ব্যাগ, তো এটাতে আমি একটু হালকা ভিম লিকুইড নিয়ে নিয়েছি আর এটা দিয়েই এই বক্সগুলো ক্লিন করে নিচ্ছি। তো প্রথমে এই জালি দিয়ে ক্লিন করে নেওয়ার পরে আমি এরকম শুকনো একটি গামছা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আসলে ক্লিন করে নিচ্ছি ভালো মতো।
তো একে একে আমি সবগুলো জারই সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আর এটাও সিরামিক্সের জার। তো এটা আসলে যেরকম ময়লা বেশি পড়ে আবার ক্লিন করাটাও আসলে সহজ। তো প্লাস্টিকের জারের মতোই সেম প্রসেসে আমি এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। এই যে আমার সিরামিক্সের এই কেটলিটা আমার ভীষণ পছন্দ, কিন্তু এটা আসলে বেশি ইউজ করা হয় না কারণ এটা অনেক বড়। আর এত বেশি চা আসলে একসাথে বানানো হয় না। গেস্ট আসলে তখন হয়তো বানানো হয়, কিন্তু রেগুলার ইউজের জন্য এটা বিশেষভাবে আমি ব্যবহার করি না। আর এবারে আমি কিচেন র্যাকটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমি আসলে ২-১ দিন পর পরই এগুলো একটু ঝাড়া-মোছা করি। কিন্তু যেহেতু বেশ কয়েকদিন যাবৎ সবার ক্ষেত্রেই আসলে সবার স্বাভাবিক জীবনেই একটা ব্যাঘাত ঘটেছিল। তো সে কারণে আসলে এগুলো ক্লিন করারও মনোযোগ ছিল না, বা করার প্রতি একটা আগ্রহও ছিল না। তো সে কারণে আসলে বেশি পরিমাণে ময়লা জমে গিয়েছিল। তো ভালো মতো ক্লিন করা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। তো এগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিচেন ক্যাবিনেটটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর এবারে আমার যে মিনি কুকারগুলো আছে এগুলোকেও আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তারপর বেশ কয়েকটি জিনিস রিফিল করে নিচ্ছি। মাঝে মাঝে খেজুর খাওয়া হয়, তো সেজন্য এই জারটা ক্লিন করে কিছু খেজুর রেখে দিচ্ছি। আর উপরে যে কিচেন ক্যাবিনেটটা আছে ওটা আজকে আমি পরিষ্কার করব না। কারণ সব কাজ একদিনে করলে প্রেশার বেশি পড়ে যায়। তো ওটা আমি অন্য আরেকদিন সময় করে নেব। আর এই তো আমার কিচেন ক্যাবিনেটগুলো ক্লিন করা হয়ে গেছে। তো মোটামুটি এভাবেই আমি অর্গানাইজড করে রেখেছি। পরবর্তীতে আরও সুন্দর করে গোছানোর চেষ্টা করব। আর এবারে আমি চলে এসেছি আমার কিচেনে। এই প্লাস্টিকের র্যাকটি আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম। কারণ হয় কি কিচেনের তেল, চর্বি, ময়লা এগুলো আসলে প্লাস্টিকের উপরই বেশি পড়ে। তো এটা আসলে কয়েকদিন পর পরই আমি পরিষ্কার করি। তো গত রাতেই আমি এই প্লাস্টিকের র্যাকটি ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। আর এখন এটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এটাতে আমার প্লেট, বাটি, প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। তো এবারে আমি কিছু রেগুলার ইউজের কাপ রেখে নিচ্ছি। তো নিচের তাকে আমি এরকম কিছু ছোট বড় বাটি গুছিয়ে নিচ্ছি। তো এই তো খুব সুন্দর করে আমার কিচেন র্যাকটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এই তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আজকে আর বেশি কাজ করব না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। আর নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে সবাই যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। তো সেই প্রত্যাশা রেখেই সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।